Morning students. Today I have brought a new video of grammar. The grammar is taken from the test paper named WBHA, and let us start the 5th page of the grammar. And now we see the page how to solve the grammar. Here the first question of 5th পেজ, এখানে পঞ্চম পেজের যে গ্রামারটা এখানে দেওয়া আছে সেটা হচ্ছে এরকম: হি উড রিটার্ন উইথ অ্যাবাউট এ ডজন কোকোনাট টাইড টুগেদার থ্রোন ওভার হিজ শোল্ডার অ্যান্ড অনলি দেন উড হি হ্যাভ হিজ ব্রেকফাস্ট। এটাকে স্প্লিট করতে হবে। তাহলে স্প্লিট করতে গেলে আমাদের প্রথম কাজ হবে যতগুলো ফাইনিট ভার্ব আছে ততগুলো সেন্টেন্স তৈরি করা। যেমন এই একটা ফাইনিট ভার্ব, এখানে এই টাইড একটা ফাইনিট ভার্ব, থ্রোন একটা ফাইনিট ভার্ব এবং উড হ্যাভ এটা একটা ফাইনিট ভার্ব। তার মানে 4টে ভার্ব আছে, সুতরাং 4টে সকর্মক ক্রিয়ার বাক্য তৈরি করতে হবে। তাহলে আমাদের প্রথম এখান থেকে হি উড রিটার্ন উইথ অ্যাবাউট এ ডজন কোকোনাট এই অবধি একটা সেন্টেন্স তৈরি করে নেব। তারপরে এই টাইড থেকে আর একটা সেন্টেন্স তৈরি করবে টুগেদার পর্যন্ত, কিন্তু এইটুকু যেহেতু প্যাসিভ ফর্মে আছে অর্থাৎ পার্টিসিপল অ্যাডজেক্টিভ করা আছে টাইড, সেই জন্য এটাকে করব এই কাকে বোঝাচ্ছে, কোকোনাটকে বোঝাচ্ছে, এই জন্য দে লিখব। দের পরে এবার যেহেতু পাস্ট পার্টিসিপল করা আছে এই জন্য ওয়ার করব, ওয়ার টাইড টুগেদার। এই হলো এটা। 3 নম্বরও তাই, ওই দে দিয়েই শুরু করতে হবে। দে মানে নারকেলকে বোঝাচ্ছে দে, আর প্যাসিভ ফর্মের জন্য ওয়ার লিখব। থ্রোন ওভার হিজ শোল্ডার এই কথাটা লিখব। আর লাস্ট লাইনটা অ্যান্ড বাদ দিয়ে তারপরের থেকে এটা তৈরি করা আছে, কিন্তু সাবজেক্টটা পরে লেখা আছে, ওটাকে উডের আগে লিখতে হবে। অনলি দেন হি উড হ্যাভ হিজ ব্রেকফাস্ট এরকম লিখব, তাহলে এটা স্প্লিট হয়ে যাবে। তারপরে দ্বিতীয় কোশ্চেনটা, দ্য ইটার্নাল সামার শ্যাল নট ফেড। এটাকে যদি আমরা অ্যাফার্মেটিভ করি অর্থাৎ হ্যাঁবাচক করি, তাহলে এই নট কথাটাকে অ্যাভয়েড করতে হবে, বাদ দিতে হবে, আর ফেডের চেঞ্জ করতে হবে। তাহলে কি উত্তর হবে? দ্য ইটার্নাল সামার শ্যাল, নটের পরিবর্তে রিমেন আনতে হবে, আর ফেডের বিপরীত শব্দ হচ্ছে আনফেড, আনফেডেড করতে হবে, কারণ রিমেন শব্দের পরে সবসময় অ্যাডজেক্টিভ ফর্ম হয়, তাই রিমেন আনফেডেডও করতে হবে। তারপরে শি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার, ইট উড স্টে উইথ মি ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি। সে আমাদের সংক্ষিপ্ত কথাবার্তা ভুলে যাবে এবং এটি আমার অবশিষ্ট যাত্রার সম্পদ হয়ে থাকবে। এটাকে আমরা যদি অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে যুক্ত করি, তাহলে অ্যাডভার্বিয়াল ক্লজের শব্দগুলো কোনগুলো? যে দো, বিকজ, ইফ, অ্যাজ এই সমস্তগুলো। তা এখানেও যে বিপরীত অর্থ প্রকাশ পাচ্ছে সেই জন্য দো ব্যবহার করব বাক্যের শুরুতে। এই যে দো লেখা হয়ে এবার প্রথম লাইনটা শি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার, এবার ফুল স্টপের জায়গায় কমা দেবো। কমা দেওয়ার পর পরবর্তী লাইনটা যেটা আছে লিখে দেবো, ইট উড স্টে উইথ মি ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি। এটুকু লিখে দিলে এটা কমপ্লিট হয়ে যাবে। তবে এটা ঘুরিয়েও করা যায়, অর্থাৎ দ্বিতীয় লাইনটা আগে লেখা যায়। সেক্ষেত্রে কি হবে? এই ইটের পরিবর্তে আওয়ার ব্রিফ এনকাউন্টার কথাটা আগে লিখতে হবে। উড স্টে উইথ মি ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি লেখার পরে এবার দো লিখতে হবে, লিখে এবার শি উড ফরগেট ইট লিখতে হবে লাস্টে। 4 নম্বর কোশ্চেনটা কী দেওয়া আছে? দ্য জার ব্রট ফ্রেশ ওয়াটার অ্যান্ড গেভ ইট টু হিম। তাহলে এই কথাটাকে ভয়েস চেঞ্জ করলে কী হবে? প্যাসিভ ফর্মে ফ্রেশ ওয়াটারটাকে আগে নিয়ে আসতে হবে। ফ্রেশ ওয়াটার লেখার পরে এবার পাস্ট টেন্স যেহেতু ওয়াজ লিখতে হবে, এইবার ব্রট লিখতে হবে পাস্ট পার্টিসিপল ফর্ম, অ্যান্ড গেভের এটাকেও চেঞ্জ করে পাস্ট পার্টিসিপল করে নিতে হবে গিভেন। এইবার হিম আছে, গিভেন টু হিম কথাটা লিখে নেব বাই দ্য জার। তাহলে এটা হয়ে গেল ভয়েস চেঞ্জ। তারপর একটা ন্যারেশন আছে 5 নম্বরে, ডু ইউ নিড সামবডি টু গো টু দ্য স্টোর, আস্ক দ্য বয়, এটাকে ন্যারেশন করতে হবে, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে এর অ্যান্সারটা কী হবে? দ্য বয় আস্ক করতে হবে যেহেতু প্রশ্নবোধক, তাই জন্য কোটেশন তুলে দেওয়ার জন্য ইভ লিখতে হবে। এইবার এটাকে অ্যাসার্টিভ করতে হবে, অর্থাৎ ইউটা আগে আসবে, এই ইউটা আগে লিখলে পরে ওটাকে মিসেস জোন্সকে বোঝাচ্ছে, তাহলে এটা ফিমেল, তাহলে সি লিখতে হবে। এবার নিডের পাস্ট পার্টিসিপল হচ্ছে, পাস্ট ফর্ম হচ্ছে নিড, নিডেড, এটা লেখা হলো, ডুটা বাদ যাবে। তারপরে সামবডি টু গো টু দ্য স্টোর লিখলে পরে এটা হয়ে গেল। তারপরে পরবর্তী 6 নম্বর কোশ্চেন, ফার্স্ট ইউ প্রিটেন্ড দ্যাট দ্য মিডোস আর ইয়োর্স। এখানে প্রিটেন্ড শব্দটাকে নাউন ফর্ম করতে হবে। এর আগেও আমরা বলেছিলাম নাউন ফর্ম করার নিয়মটা কি। নাউন ফর্ম নিয়ম হচ্ছে যে একটা পসেসিভ ফর্ম তৈরি করতে হবে, তারপরে নাউনটা বসিয়ে একটা অক্সিলারি ভার্ব বসাতে হবে, অ্যামিজার বা ওয়াজার। তাহলে এখানে আমরা ফার্স্ট লিখলাম ইউ আছে, ইউটাকে পসেসিভ করলে পরে ইয়োর হয়। এবার প্রিটেন্ডের নাউন ফর্ম হচ্ছে প্রিটেনশন। তাহলে প্রিটেনশন লেখার পরে এটা প্রেজেন্ট টেন্স বলে ইজ লিখলাম, পাস্ট টেন্স হলে ওয়াজ লিখতাম। তাহলে ইজ লেখা হলো, তারপর দ্যাট লিখলাম, তারপর যেটুকু আছে দ্য মিডোজ আর ইয়োর্স লিখে দিলাম। লাস্ট 7 নম্বর কোশ্চেন যেটা দেওয়া আছে, দ্য বয়েস
ওয়েট অ্যান্ড দ্য ওয়েট অফ দ্য পার্স কম্বিনেশন কস্ট হিম টু লুজ হিজ ব্যালেন্স। এই কম্বিনেশন কথাটা চেঞ্জ করতে হবে, এখানে কম্বিনেশন কথাটা পাস্ট টেন্স করতে হবে কম্বাইন্ড, তাহলে এটা কম্বাইন করলে এরর কারেকশানটা সঠিক হচ্ছে।